এই ভদ্রলোকের নাম স্বপন কুমার পাঠক। গাইঘাটা পূর্ব চক্রের তৃণমূলের শিক্ষা সেলের নেতা আর গাইঘাটা পূর্ব চক্রের দীঘা সুকান্তপল্লী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। 18/4/2024 আমার অভিযোগের ভিত্তিতে ওই দিন বিডিও অফিস থেকে জাগ্রত চৌধুরী মহাশয় গিয়েছিলেন তদন্তে দীঘা সুকান্তপল্লী প্রাইমারি স্কুলে। তদন্ত রিপোর্টে দেখেন আপনারা কি লিখছেন। ওই দিন আপনারা দেখেন -5 কেজির চাল রয়েছে। তদন্ত রিপোর্টেই জাগ্রতবাবু দিলেন আমাকে -5 কেজি চাল। তাহলে মিড ডে মিল চালালেন কি করে ওই দিন আপনারাই বলুন। আরও লিখেছেন দেখেন 100 কেজির চাল মজুত রয়েছে, পরিষ্কার চাল মজুত রয়েছে। 16/4/2024 মিড ডে মিলের চালের জন্য মিড ডে মিল চালের প্রয়োজন মেসেজ পাঠালেন। আর 20 তারিখতে 20/4/2024 গরমের ছুটি। এই কদিন এই 18, 19, 20 এই 3 দিন মিড ডে মিল চালালেন কিভাবে? আর স্কুলের ছুটির পরে 10ই জুন স্কুল প্রথম শুরু, গ্রীষ্মের ছুটির পর প্রথম শুরু হলো 10ই জুন থেকে। 18, 19, 20 আর 10ই জুন, 18, 20, 19 এপ্রিল আর 10ই জুন এই 4 দিন মিড ডে মিল খাওয়াইছেন। কী লিখেছেন দেখেন, দীর্ঘদিন পড়ে থাকা ওয়েস্টের চাল তিনি খাওয়াইছেন। ভাবুন, এক তৃণমূল শিক্ষা সেলের নেতা স্বপন পাঠক তারই তথ্যের আইনে দেওয়া উত্তরটা আপনাদের সামনে পড়ে শোনাই। দেখুন, 19/4/2024, 20/4/2024, 10/6/2024 যে দিনগুলিতে মজুদ চাল ছিল না, দীর্ঘদিনের ওয়েস্টেজ থাকা চাল থেকে নিয়ে রান্না করা হয়েছিল। তৃণমূলের শিক্ষক নেতা স্বপন পাঠক সভামঞ্চে বক্তৃতা রাখলেন স্কুল থেকে ছুটি নিয়ে। যিনি প্রতি মাসে মাইনে দিচ্ছেন সরকার শিশুদের শিক্ষা দেওয়ার জন্য, দেবের সভামঞ্চে বক্তৃতা রাখলেন। তাহলে বেশি গুরুত্ব কোনটা? শিক্ষকের চাইতে রাজনৈতিক নেতা হয়ে সভামঞ্চে বক্তব্য রাখাটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই তিনি স্কুল ছুটি নিয়ে তিনি সভামঞ্চে বক্তৃতা দিতে এসেছেন। দেখুন একবার, এরা শিক্ষক সমাজ গড়ার কারিগর? আপনারাই বলুন। দীর্ঘদিনের জমে থাকা ওয়েস্টের চাল খাওয়ালেন। জনপ্রতিনিধি হিসাবে শিক্ষা কর্মদক্ষ মধুসূদন সিংহ কোনো দায়িত্ব নিলেন না, তেমনি পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও দায়িত্ব নিলেন না। আর বিডিও নীলাদ্রি সরকার তিনিও কিন্তু ওর বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে পারলেন না। কারণ তৃণমূলের শিক্ষা ছেলের নেতা তিনি আমার যতবারই গিয়েছে, এমন স্যার চলে যাবেন আপনি, এই মাস্টারের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে পারলেন না। আপনার আমলে ঘটে গেল এত দুর্নীতি, এত বড় দুর্নীতি। আপনি বলুন, আপনার সন্তান যদি ওই স্কুলে পড়তো বিডিও সাহেব, তাহলে কি আপনি প্রতিবাদ করতেন না? অবশ্যই করতেন। মধুবাবু বা পঞ্চায়েত সমিতির সভাপতি, আপনার সন্তান যদি ওই স্কুলে পড়তো, ওই নোংরা চাল যদি খাওয়াতো, তাহলে কী ব্যবস্থা নিতেন? নিশ্চয়ই অ্যাকশান নিতেন। কারণ ওই আপনাদের সন্তান নয় ওগুলো। বিডিও নীলাদ্রি সরকার, সভাপতি লীলা বাগচি এবং শিক্ষা কর্মরত মধুসূদন সিংহ, তিনজনকেই বলি, যদি আপনার সন্তানেরা ওই স্বপন পাঠকের স্কুলে পড়ে নোংরা চাল, দীর্ঘদিনের জমে থাকা ওয়েস্টের চাল খাওয়াতো, আপনারা কি বলতেন? তাকে কোনো অ্যাকশান নিতেন না। সেই জন্যই তো আপনারা হেরেছেন। আর ওই ব্যক্তিকে মঞ্চে তুলে বক্তৃতা দিচ্ছেন, সেই দলটা তো হারবেই। মানুষ ভোট দেয়নি, হারাইছে। আমি বলছি বেশ করেছে, কারণ এই দলটা থাকলে আগামী দিন আমি এদের কাছে বিচার পেতাম।